বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া টলিউডের ইতিহাসই অসম্পূর্ণ। আর সেই তালিকায় একদম উপরে রয়েছেন মহানায়ক উত্তম কুমার। আজও তার সিনেমার সংলাপ, স্টাইল আর ব্যক্তিত্ব মানুষকে মুগ্ধ করে। কিন্তু কখনো কি ভেবেছেন আজ থেকে প্রায় 50-60 বছর আগে একটি সিনেমার জন্য কত পারিশ্রমিক নিতেন উত্তম কুমার? আজকের ভিডিওতে আমরা জানবো উত্তম কুমারের পারিশ্রমিক, তার জনপ্রিয়তার প্রভাব এবং কেন প্রযোজকরা তাঁকে এত বিপুল অর্থ দিতে রাজি ছিলেন সেই বিষয়ে। 1950 থেকে 1970-এর দশক, এই সময়টাকে বলা হয় বাংলা সিনেমার স্বর্ণযুগ। আর এই যুগের সবচেয়ে বড় তারকা ছিলেন উত্তম কুমার। তার সিনেমা মানেই ছিল হল ভর্তি দর্শক। যে সময় সাধারণ সরকারি চাকরির মাসিক বেতন ছিল মাত্র 200 থেকে 500 টাকা, সেই সময় উত্তম কুমার একটি ছবির জন্য নিতেন হাজার হাজার টাকা। শোনা যায় কেরিয়ারের শুরুর দিকে তিনি প্রতি ছবিতে প্রায় 5,000 থেকে 10,000 টাকা পারিশ্রমিক নিতেন। কিন্তু জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই সংখ্যা দ্রুত বাড়তে থাকে। 1960-এর দশকে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার সবচেয়ে দামি অভিনেতা। তখন একটি ছবির জন্য তার পারিশ্রমিক পৌঁছে যায় প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। উত্তম কুমারের প্রথম অভিনীত চলচ্চিত্র হলো দৃষ্টিদান। সেই ছবিতে তিনি মাত্র 13.5 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কামনা ছবিতে প্রথমবার নায়ক হওয়ার সুযোগ পেয়ে তিনি 1,500 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই সময় উত্তম কুমারের নাম পোস্টারে থাকলেই সিনেমা হিট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যেত। তাই প্রযোজকরা চোখ বন্ধ করে তার উপর টাকা বিনিয়োগ করতেন। বিশেষ করে তাঁর এবং সুচিত্রা সেনের জুটি ছিল অবিশ্বাস্য জনপ্রিয়। হারানো সুর, সপ্তপদী, অগ্নিপরীক্ষা এইসব সিনেমা মুক্তি পেলেই দর্শকদের লাইন পড়ে যেত সিনেমা হলে। অনেক প্রযোজক বিশ্বাস করতেন উত্তম সুচিত্রা জুটি মানেই সুপারহিট, ফলে তাদের পারিশ্রমিকও বাড়তে থাকে। উত্তম কুমার ছিলেন ভীষণ পেশাদার একজন শিল্পী। শুটিং সেটে সময় মেনে পৌঁছানো, চরিত্র নিয়ে গভীরভাবে কাজ করা এবং সহ অভিনেতাদের সম্মান করা, এই সব গুণ তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। তার স্টাইল, কথা বলার ধরন, এমনকি হাসিও ছিল মানুষের কাছে এক ধরনের ফ্যাশন। তখনকার তরুণরা তার মতো চুল কাটতেন, পোশাক পরতেন, এমনকি হাঁটার স্টাইলও নকল করতেন। এমন জনপ্রিয়তার কারণে বিজ্ঞাপন, স্টেজ শো এবং অন্যান্য অনুষ্ঠান থেকেও তিনি প্রচুর অর্থ আয় করতেন। যদিও তখনকার দিনে আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না, তবু উত্তম কুমারের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। তিনি ছিলেন বাংলা সিনেমার প্রথম মেগাস্টার। আজকের দিনে অনেক অভিনেতা কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন, কিন্তু উত্তম কুমার এমন এক সময় সুপারস্টার ছিলেন যখন সিনেমা ইন্ডাস্ট্রি এত বড় ছিল না। তবুও তার জনপ্রিয়তা এবং আয় ছিল অবিশ্বাস্য। এই কারণেই তাকে বলা হয় বাংলা সিনেমার মহানায়ক। আপনার প্রিয় উত্তম কুমারের সিনেমা কোনটি? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকে চলে এই পর্যন্ত। নমস্কার।